হর হর মহাদেব। তুলারাশি জাতকদের জীবনে তছনছ হয়ে যেতে পারে। আগামী যে সময়কালটা থাকতে চলেছে বেশ কিছুদিন, আগামীকাল থেকে অর্থাৎ 24-25 তারিখ থেকে শুরু করে যে সময়কালটা থাকবে আগামী প্রায় বেশ কিছুদিন, কারণ মঙ্গল, রাহু, সূর্য এবং বুধ শুক্রের মতো পাঁচটি গ্রহের কানেকশন রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে কারোর কর্মক্ষেত্রে, কারোর পারিবারিক জায়গায়, কারোর সম্পর্কের ক্ষেত্রে এবং ইনকাম, পড়াশোনা প্রত্যেকটা জায়গায় কিন্তু এর একটা প্রভাব থাকবে। কারোর জীবনে তো খুব কিছু ভালো পরিবর্তন আসবে, আবার কারোর জীবনে অনেক রকমের নানান দিক দিয়ে সমস্যা, বাধা থাকতে পারে। তো সবটা আলোচনা করব। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, গ্রহগুলি যে সবসময় খারাপ রেজাল্ট দেয় এমনটা কিন্তু নয়, কিছু ক্ষেত্রে ভালো রেজাল্টও আপনাদেরকে দিয়ে থাকে। তো সেটা ডিপেন্ড করবে যে কি আপনি কতটা কি পাবেন, নাকি আপনার জন্মছকে গ্রহের প্লেসমেন্ট কেমন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এটা যদি খারাপ থাকে তাহলে নিশ্চিত আপনি নেগেটিভ রেজাল্ট পাবেন। কোনো না কোনো দিক দিয়ে কিন্তু একটা সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে, কিন্তু গ্রহের প্লেসমেন্ট যদি ভালো থাকে তাহলে তেমন বেশি কিছু চিন্তার কারণ থাকবে না। তো চলুন এক এক করে সবটা আলোচনা করব। আপনারা যারা অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, অবশ্যই উপকৃত হবেন আশা রাখবো। তো তুলা রাশির জাতকদের ঠিক পঞ্চম ঘরে এই 5টি গ্রহের প্রভাব। সবার প্রথমত যেটা সতর্কতা, আপনার সন্তানের দিক দিয়ে বেশ কিছুটা চাপের পরিস্থিতি থাকতে পারে, তাই আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সে ব্যাপারে কোনো ছোটোখাটো সমস্যাকে আপনি উপেক্ষা করবেন না। যাই হোক না কেন, তার সঠিক ব্যবস্থা নিয়ে তার সঠিক পরামর্শ করা জরুরি রয়েছে, বা উপাচার করাটা প্রয়োজন থাকবে। পড়াশোনা ঠিকঠাক, তবে মন চঞ্চলতায় ভরপুর হয়ে যেতে পারে। কোনো কিছুতে মনস্থির করে থাকা আপনার জন্য সমস্যা হতে পারে। কারোর পড়াশোনা কেরিয়ার বদলে যেতে পারে, কারো কাজকর্মের জায়গা বদলে যাবে, এটার কিন্তু সম্ভাবনা খুব ভালো প্রবল রয়েছে। কারোর জন্য এটাতে খুব ভালো একটা সুযোগ হতে পারে, কারো ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাদায়ক হবে। কিছু প্রেশার, কিছু পরিস্থিতি আপনাকে কিন্তু এমন জায়গায় নিয়ে যাবে। রিলেশনের জায়গা পরিস্থিতি অনেকটা কঠিন রয়েছে, তাই আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। দেখুন, বুধ শুক্রের মতো গ্রহের উপস্থিতিও রয়েছে, কিন্তু সঙ্গে রাহুও রয়েছে। রাহু হচ্ছে এই মুহূর্তে তার নিজের নক্ষত্রে রয়েছে এবং ডিগ্রি ওয়াইজ সে খুব এই মুহূর্তে পাওয়ারফুল রয়েছে, যেটা কিন্তু অনেকটা প্রভাব ফেলবে। এখানে সূর্যের সাথে গ্রহণ যোগ রয়েছে, মঙ্গলের সাথে অঙ্গারক যোগ রয়েছে। সম্পর্ক জায়গাটা কিন্তু টিকিয়ে রাখতে আপনাকে অবশ্যই বেশি পরিশ্রম করতে হতে পারে, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই তুলা রাশি জাতকদের বলবো এক্ষেত্রে ধ্যান রাখতে, নাহলে সমস্যা হতে পারে। এছাড়া যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, সুযোগ ভালো থাকবে। তবে বিচলিত হয়ে কেউ কারোর কথা শুনে আপনি ইনভেস্টমেন্ট যদি করেন, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট লোকসানের জায়গায় যেতে পারে, তাই খেয়াল রাখবেন। পড়াশোনা জায়গা যেটা দেখলাম আপাতত একটু চাপেরই থাকছে। আপনি চেষ্টা করুন বেশি করে পড়াশোনা করার, সময় দেওয়ার সেখানে। গুরুজনের যারা থাকবে বা যার কাছে আপনি শিক্ষা নিচ্ছেন, তার পরামর্শ বা তার সান্নিধ্যে থাকার চেষ্টা করবেন, তাহলে অনেকটা ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন। ষষ্ঠে শনি, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে একটু খেয়াল রাখুন। স্বাস্থ্য আপনার কিছুটা আপ ডাউন থাকতে পারে, জয়েন্ট পেন ইস্যু হতে পারে, বা হাড়ের সমস্যা, পড়ে গিয়ে আঘাত লাগা, এই ব্যাপারগুলো থাকছে, খেয়াল রাখুন। তবে আইন ওকালতির জায়গায় অনেকটা ভালো পরিবর্তন থাকবে। আইন ওকালতির জায়গায় সুষ্ঠু পরিবেশ ফিরে পাবেন। যাদের কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আপনি যদি কোনো রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, রাজনৈতিক জায়গায় কাজ করেন বা এরকম লাইনে রয়েছেন, তাহলে বলবো অবশ্যই অ্যাক্টিভ থাকুন। আপনার চারপাশে লোকজনদেরকে নজরে রাখুন। সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করার জায়গাটা একেবারে বাদ দিয়ে দিন। যাদের আপনি খুব কাছেরও মনে করতেন, সেখানেও কিন্তু সমস্যা হতে পারে, খেয়াল রাখুন। পুরনো ব্যবসা থাকলে সেখানে মনোযোগ বাড়াতে পারেন। পুরনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে তা আপনি করতে পারেন। ব্যবসাবাদের ক্ষেত্রে
বেশ পজিটিভ পরিবর্তন থাকবে। আপনি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন। তবে ব্যবসার জায়গায় যাতে ঝগড়াঝাটি না হয় সে ব্যাপারে কিন্তু আপনাকে একটু বিশেষভাবে খেয়াল রাখতেই হবে। কারণ আপনার সপ্তমপতি মঙ্গলদেব উচ্চ অবস্থায় ছিল, তবে এই মুহূর্তে রাহুর সাথে কানেক্টেড হবে। তো অবশ্যই বলবো ধার বাকি জায়গায় এড়িয়ে চলতে, তর্ক বিতর্ক জায়গা একেবারে বাদ দিয়ে দিন। যেমনই পরিস্থিতি হোক না কেন তর্কের জায়গায় কিন্তু যাবেনই না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। আর বৃহস্পতি আপনার ভাগ্যের ঘরে রয়েছে, তাই সেই জায়গা থেকে অনেকটা সাপোর্ট আপনি কিন্তু পাবেন। বৃহস্পতির জন্য আপনি অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। কোনো বড় লোকসান আপনাকে রক্ষা করে দিতে পারে, মানে লোকসান হওয়া থেকে রক্ষা পেয়ে যাবেন আর কি। পিতার দিকে আপনার সাপোর্ট ভালো পাবেন। সিনিয়র বস যারা রয়েছে আপনার থেকে, যারা উচ্চ পদ অধিকারী, তাদের সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন। চেষ্টা করুন তাদের সান্নিধ্যে থাকতে, তাদের পরামর্শ মেনে চলতে, তাহলে কিন্তু বিষয়টা আপনার জন্য খুব ভালো হবে। কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে, সেটার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর অবশ্যই বলবো কাজকর্মের জায়গাতে আইন ওকালতির যদি কোনো ব্যাপার থেকে থাকে, আর সেখানে যদি আইনের কোনো পারমিশন বা কোনো জায়গায় কিছু ব্যাপার থাকে, তাহলে বলবো অবশ্যই সেই জায়গাতে বিশেষভাবে খেয়াল রাখতে। পুরনো ব্যবসাপাতি দেখে চলুন, পুরনো ব্যবসা জায়গাটাকে একটু খতিয়ে দেখবেন, সেই বিষয়টা যাতে ঠিকঠাক থাকে সে ব্যাপারে মনোযোগ রাখুন। আর যত পুরনো বিষয় রয়েছে সেগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন, সেগুলো নিয়ে যাতে বেশি ঝামেলা না হয় সে ব্যাপারে ধ্যান রাখুন। ব্যবসা বাড়াতে পারেন, তবে পুরনো ধার বাকিগুলো ক্লিয়ার করে দিন। বিদেশে যারা যেতে চাইছেন অবশ্যই সেখানে বলবো কারোর ক্ষেত্রে বাধা রয়েছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যেতে পারে কারোর জন্য। তবে সুযোগ হয়তো আগে ছিল, যোগাযোগ হয়তো হয়েছিল, তবে আগামী যে সময়কালটা থাকতে পারে কারোর জন্য নেগেটিভ প্রভাব হতে পারে। কিন্তু আপনার জন্মছকে যদি রাহু ভালো থাকে, শুক্র ভালো থাকে, বা কিংবা শনির প্রভাব যদি ভালো থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই জায়গায় সুফল পাওয়ার একটা সুযোগ সম্ভাবনা থেকে যাচ্ছে। আপনারা অবশ্যই মনোযোগ রাখতে পারেন। পুরনো যত বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে যোগাযোগ ভালো রাখুন, তাদের সাপোর্ট আপনি কিন্তু পাবেন, তাদের সহযোগিতায় আপনি কিন্তু ভালো কোনো কাজের সুযোগ পেতে পারেন। যারা বেকার ছিলেন, কোনো কাজকর্ম ছিল না, তাদের কোনো না কোনো দিক দিয়ে একটা কাজের যোগাযোগ হতে পারে। আর কম্পিটিশান যদি কোনো জায়গায় অংশগ্রহণ করছেন, খেলাধুলা হোক বা কাজকর্মের জায়গায় হোক, সেখানে আপনাকে পরিশ্রমটা বাড়াতে হবে, তাহলেই আপনি সফলতা পাবেন নিশ্চিত। এখানে কিন্তু শনি রয়েছে, তাই শনি অবশ্যই পরিশ্রম চায়, তাই নিষ্ঠা ভরে কাজ করবেন, অবশ্যই ভালো ফল পেয়েই যাবেন। তো ওভারঅলভাবে পঞ্চম ঘরে কিন্তু 5টি গ্রহের প্রভাব রয়েছে, তাই আপনি আপনার নিজের মনকে সংযত রাখুন। আর অবশ্যই বলবো তর্ক বিতর্ক জায়গায় এড়িয়ে চলবেন, আর নিজেকে সংযম যতটা রাখা যায় ততটা রাখুন, তাহলে কিন্তু ভালো হয়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই। হর হর মহাদেব।